গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে আমাদের রান্নাগুলো সব হয়ে গেছে ছেলেদের জন্য। প্রাথমিক পর্যায়ের রান্নাগুলো হয়েছে। তো আজকে হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে ভাতটাও হয়ে গেছে। এখানে হয়েছে একটু আলু ভাতে মাখা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এখানে হয়েছে মাছের ঝাল। সকালে ছেলেদের রান্নাটা হয়ে গেছে। অনেক সকালে আজকে রান্নাটা বসানো হয়েছে, তখন 6:45 বাজে। কারণ এরা খাওয়া দাওয়া করে কলেজে যাবে, যার জন্য অনেক সকাল সকালই বসাতে হচ্ছে এখন রোজই। তো আমি এবারে একটু বাজারে বেরোবো, এখনো বেরোনো হয়নি আজকে। তো যাই বাজারের দিকে, দেখি কি নেব। একটু মাছ নিতে হবে অল্প, সবজি কি নেব দেখবো বাজারে গিয়ে চিন্তা করে। আর কিছু গ্রোসারির মাল নেওয়ার রয়েছে। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো আমি তো বাজারে চলে এসেছি। আনাজ কি নেবো তাই ভাবছি, আমি বুঝতে পারছি না কি নেওয়া যায়। মাছটা নেওয়া হয়ে গেছে। মাছের কাছ থেকে কি সবজি নেবো একটু বাড়িতে ফোন করে জেনে নিতে হবে আমাকে। মোটামুটি বাজার ফাঁকা আজকে একেবারে। একটু আদা রসুন নেব। একদমই ফাঁকা বাজার পুরো আজকে। সঙ্গে থাকুন। তো আমি এখন ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে, গিয়ে কুল গাছের মশারিটা একটু খুলে দেখছিলাম। পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে দেখে। কি পোকাতে এইগুলো খেয়ে ফেলছে কুলগুলো, জানি না। সব এরকম কেটে কেটে খেয়ে ফেলছে। হ্যাঁ, সব এরকম কেটে খেয়ে নষ্ট করে দিচ্ছে।
পুরো গাছ ভর্তি এই পোকায় খাওয়া কুল একদম। ওই জন্য কিছু কুল আজকে আমি পেড়ে নিলাম, কারণ ও পাবো কিনা আমি জানি না। কিভাবে খেয়েছে। আর এই কুলগুলো আমি নিয়ে এলাম পেড়ে গাছ থেকে। এখন মোটামুটি খুবই মিষ্টি হয়েছে কুলগুলো, সুন্দর খেতে, সুন্দর টেস্ট। তো এইগুলো পারলাম। কি আর করব, অনেক চেষ্টা করলাম আটকে রাখার, তো ওর মধ্যে কি পোকাও আছে, সেই পোকাতেও কুল খেয়ে ফেলছে। মশারিটা খুলে ঢুকেছিলাম, পুরো একদম আমার ঘাড় হাত ফাত সব চুল করছে পুরো। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা রান্না হবে সব শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। মিসেস রান্না বসিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আজকে রাত্রে হচ্ছে ঘুগনি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর যদি কেউ ডাল খায় ডাল করা আছে। এখন ঘুগনির জন্য মশলাটা রেডি করছে আস্তে আস্তে। দুটো দিলেই ঠিক হতো। মোটামুটি প্রসেসিংটা চলছে মশলার। মোটামুটি আদা বাটা, একটু রসুন, টমেটো, পেঁয়াজ সব দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছে। মটরটা সেদ্ধ করা আছে প্রেসার কুকারে। এখানে ওর মধ্যে অল্প একটু আলু দেওয়া হবে, সেগুলো মোটামুটি সেদ্ধ করে রেখেছে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি সব। তো মোটামুটি মশলাটা আমাদের কষা হয়ে গেছে, মটরগুলোও দিয়ে দিয়েছে। ভালো করে ফুটবে, একটু ফোটার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে।
সবে ফুট নিয়েছে এখন। আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবে ওর মধ্যে। এটা ফুট নিয়ে নিয়েছে, ফুটছে। ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছে ওর ভেতরে। মোটামুটি ঘুগনিটা রেডি হয়ে এসেছে। গ্যাসটাও বন্ধ করে দেবে। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে অল্প করে। এবার ভাতটা বসাবে, পাঁপড় ভেজে রাখবে, আর যখন ছেলেরা খাবে গরম গরম ডিমের অমলেটটা ভেজে দেবে। কিছুটা কাজ এখনো বাকি আছে। না, হয়ে গেছে, নিভিয়ে দাও এবারে। ঘুগনিটা কমপ্লিট রেডি একেবারেই। সঙ্গে থাকুন। তো আমাদের ওদিকে ভাতটাও বসে গেছে, আর এখানে পাঁপড়টাও ভেজে নিচ্ছে। তো পাঁপড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে এটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে রেখে বেঁধে রাখবে, তাহলে আর নরম হবে না, কড়কড়ে থাকবে। মোটামুটি পাঁপড়টা ভাজা হয়ে গেল, আর ভাতটা হচ্ছে আস্তে আস্তে। ডিমের অমলেটের জন্য পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।